আগরতলা রামনগর উচ্চ বিদ্যালয়ে 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা 8 নম্বর টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, নমিনেটেড কর্পোরেটর অদিতি ভট্টাচার্য, দাশগুপ্ত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বললেন, 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে শিক্ষা ব্যবস্থাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য সরকার এবং শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তাছাড়া বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরীকরণে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যা তৎকালীন সিপিআইএম সরকারের আমলে হয়নি। বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব বললেন, আগামী প্রজন্মকে ভালো কিছু দেওয়ার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যাতে ছাত্রছাত্রীরা পেতে পারে, তার জন্য সর্বদা নিরলসভাবে প্রয়াস করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চূড়ান্ত বলিয়া মানিয়া লইব। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। রামনগর হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনাদের উপস্থিতিতে নন্দিত হয়েছে আমাদের এই ক্রীড়া। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে স্বাগত জানাই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ছাত্রছাত্রীরা অতিথিদের বরণ করে নিচ্ছে চন্দন, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে।
পৌরপিতা দিয়ে উৎসাহ দাও। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे আমি সবচাইতে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছেন ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমাদের অভিভাবক মণ্ডলীতে যারা রয়েছেন ওনাদেরকেও শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রধান শিক্ষিকা সহ এসএমসি কমিটির নিকট। আজকে এই স্কুলে এসে দেখতে পেলাম সত্যি হয়তো পরিসরে ছোট্ট কিন্তু প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন সকলে ওনার খুব প্রশংসা করছেন। সে আমাদের চম্পা দেববর্মা মহোদয়কে উনি প্রত্যেকটা স্টুডেন্টের খবর রাখছেন এবং যে পরিমাণে এই স্কুলে শিক্ষক স্বল্পতা ছিল ওনার জয়েনিং এর পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট ইনক্রিজ হয়েছে, সেটা খুবই ভালো ব্যাপার, একটা গুড সাইন। আমরা শুধু এতটুকুই বলবো যে আমাদের বাচ্চাদের জন্য বিশেষ করে আমাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার ব্যাপারে ওনাদের সুন্দর ভবিষ্যতের ব্যাপারে যেভাবে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিন রাত নির্লস প্রয়াস করছেন, দিন রাত উনি চিন্তা ভাবনা করছেন আগামী প্রজন্মকে আমাদের আগামী প্রজন্মকে বেটার কিছু দেওয়ার জন্য সর্বক্ষেত্রে, সে শিক্ষার ক্ষেত্রেই হোক স্পোর্টসের ক্ষেত্রেই হোক, যে কোনো সুযোগ সুবিধা যেন অন্যান্য কান্ট্রির থেকে আমরা আরো ভালো বেশিটা দিতে পারি আমাদের প্রজন্মকে, সেদিকে উনি দৃষ্টি রেখে উনি কাজ করছেন, নির্লস প্রয়াস করছেন। আমাদের নেতৃবৃন্দরা চেষ্টা করছেন, ত্রিপুরা রাজ্যে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য চেষ্টা করছেন, আমাদের মেয়র সাহেব চেষ্টা করছেন এবং প্রধান শিক্ষিকার পাশাপাশি আপনারা যারা টিচাররা রয়েছেন আমাদেরকে সকলকে মিলেই আমাদের যে 2047 প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন তাকে আমাদের সাকসেস করতে গেলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এটা আমাদের একটা অনুভব বা চায়না বিদ্যালয়টাকে আমরা আগে থেকে দেখেছি, এটার অবস্থা
আমি বলবো অনেকটা পরিবর্তিত হয়েছে, বিশেষ করে পঠন পাঠনের ক্ষেত্রে বিদ্যালয় একটা বিশেষ জায়গা করে নিয়েছে অনেকটাই। মধ্যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রধান শিক্ষিকা সহ যারা দায়িত্ব, তারা আন্তরিক প্রচেষ্টা করেছে যাতে স্টুডেন্ট থাকা যায়, রাখা যায় এবং বিদ্যালয়টাকে যাতে ভালোভাবে পরিচালনা করা যায়। ঠিক আছে, সরকারের সঙ্গে কথা বলে সকলের সহযোগিতা আমাদের এই যারা এখানে দায়িত্বে আছেন তারা নিজের কাজটা করে যাচ্ছে। তো আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিবর্তন হওয়ার পর, নতুন সরকার গঠন হওয়ার পর বলবো যে সমস্ত কিছুর সঙ্গে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষানীতির মাধ্যমে, নতুন শিক্ষানীতির মাধ্যমে আমাদের রাজ্য সরকার, আমাদের শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যাতে ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও আমাদের রাজ্যে একটা পরিবর্তন এসেছে। আমি বলবো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, যারা আগামী প্রজন্ম, যারা আমাদের রাজ্যকে এবং রাষ্ট্রকে বা সমাজকে গঠন করা তাকে অংশগ্রহণ করবে, তাদের জন্য বিশাল সুযোগ এসছে। আগে এখানে আমরা দেখতাম কিছু কিছু বিদ্যালয় যেগুলি সংস্কার অভাবে পরিকাঠামো দুর্বলতার কারণে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা ছিল না, পরিবেশ বা মহল ছিল না। এখন কিন্তু গুণগত মান শিক্ষার পরিবর্তন হয়েছে। এখন সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় নতুনভাবে এই ত্রিপুরাটাতে তৈরি হচ্ছে। বিভিন্ন টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি এবং ডেন্টাল কলেজ বা সায়েন্স কলেজ, আমি বলবো যে ফরেন্সিক ইউনিভার্সিটি সহ ল কলেজ, বিভিন্নভাবে নতুন নতুন পরিকাঠামো তৈরি হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, স্কুলগুলি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে স্টুডেন্টদের বিশেষ সুযোগ আছে। আগে আমাদের রাজ্যে যাদের প্রতিভা ছিল কিন্তু আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের প্রতিভার বিকাশ বা প্রকাশ করার বা উচ্চতর শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল না। এবং এখানে যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হতো আগে এই রাজ্যে, তাদের বহিরাজ্যে যেতে হতো, যাদের সমস্ত শরীরের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এখন এই রাজ্যে 450 মতো মেডিকেল স্টুডেন্ট এই রাজ্যের ছাত্রছাত্রীদের সুযোগ পায় এই রাজ্যে পড়াশোনা করার জন্য। বিভিন্ন টেকনিক্যাল কলেজ হচ্ছে, বিভিন্ন বিদ্যালয় হচ্ছে, মহাবিদ্যালয় হচ্ছে, তাদের সুযোগ সুবিধা অনেকগুলি রয়েছে। বিদ্যালয় কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হচ্ছে। প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, পরিকাঠামোগতভাবে পরিবর্তন করা হচ্ছে। শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়েছে। কাজেই তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই রামনগর হাই সেকেন্ডারি স্কুলও চেষ্টা করা হচ্ছে যাতে এখানে গুণগত মান ঠিক রেখে, পরিবেশ ভালো রেখে, মহল ভালো রেখে শিক্ষা প্রদান করতে আমাদের শিক্ষক শিক্ষিকা প্রচণ্ড পরিশ্রম করে। তাদের কিছুটা অসুবিধা হচ্ছে, অনেকগুলি প্রয়োজন শ্যামলবাবু অনেকটা আলোকপাত করেছেন, প্রধান শিক্ষক তুলে দেওয়ার চেষ্টা করছেন। বিদ্যালয়ের কিছু কিছু বিষয় আছে যেগুলি স্টুডেন্টের জন্য পড়া উচিত, তো সেগুলি আমি দেখবো। যেহেতু আমি এই ওয়ার্ড